এই দেখো, পুজোয় কি হবে ঠিক নেই, আর ছেলে লুকিয়ে লুকিয়ে বসে দেখছে। আর ওদিকে শঙ্করদার বোন গাড়ি নিয়ে ভুস করে কোথাও একটা যেন চলে গেল, দেখলি? এই তো এলো, একটু এদিক ওদিক ঘুরে দেখবে না? আমেরিকা তো আর চলে যাচ্ছে না। তা ঠিকই বলেছিস। এখন লোকে দীঘা গেলেও আর একদিনের জন্য যায় না, কম করে 2-3 দিন কাটিয়ে তবে আসে। আর ও তো সেই আমেরিকা থেকে এসছে। পুজো অবধি থাকবে, মিলিয়ে নিস। থাকতে পারে। কি গো, কি হলো? আজকেও সালার ওই স্কুল বাস লেট। রোজ রোজ চাকা পাঞ্চার হয় কিভাবে ভগবান জানে। মাথা গরম ছিল, আজ বুবলার সামনেই খিস্তি দিয়ে দিয়েছি। কি যে করো! না না, শুনুক জানুক, আজকালকার দিনের ছেলেদের অত নেকুপুসু হলে চলে না। হ্যাঁ রে, আমদিমা জানতে বলেছিলাম, পেলি? তোমার দেখছি আমাদের আর শেষ নেই। এত উদলাপিরিতে আসে কোথার থেকে? ওই যে ওষুধপত্রের দাম পাঠায় তাই। শোনো, আমার ক্ষমতা অনুযায়ী আমি এই রুই মাছ এনেছি। মাথা দিয়ে ডাল রান্না করো, আর বাদ বাকি দিয়ে যা খুশি তাই। বলছি একটু ঝাল ঝাল করে বানাই। জাল না, সরি। এই যে তোমার মেয়ে সকাল সকাল বেরিয়ে গেল, কোথায় গেল, কেন গেল, কিছু জানো? ও নিজের কাজ থাকতে পারে না, তাই বলে অনুমতি নিয়ে বেরোবে নাকি? ও কি আর সে আগের মতো ছোট্ট নদী আছে নাকি? এতদিন ধরে সে বাইরে একা রয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, আজ 2 দিনের জন্য এদেশে বেড়াতে এসছে। বেরোতে গেলে তোদের অনুমতি নিয়ে বেরোতে হবে? না, সে কথা হচ্ছে না। কথা হলো গিয়ে, আজকে তো ডলার ভাঙাবে বলেছিল। আমার তো ফেস লস হলো। অনুমতির কথা আপনি বলছেন মা? কখনো আপনাকে আর ওকে না জানিয়ে বাড়ির বাইরে গেছি? নাকি মেয়ে আর বৌমার জন্য নিয়মটা আলাদা? যাকে আজ বেরোবো, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব, তারপর ফেরার সময় বুবলাইকে সঙ্গে নিয়ে ফিরবো। যত কৈফিয়ত আমার বেলা। শোনো শোনো, ধরো, আরে এই